হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত দিনে 150 টাকা সুদে মূলে 222 টাকা হবে তাও জানতে চেয়েছে। যে সুদে মূলে মানে অ্যামাউন্ট দেওয়া যায় তো, তাহলে এখান থেকে আমার সুদটা বার করে নিতে হবে। তাহলে আই ইজিক্যাল টু কী হয়ে যাবে, 222 মাইনাস 150, ঠিক আছে। তাহলে 72 টাকা হচ্ছে আয়। তাহলে এখান থেকে আমরা এবার সূত্র ইউজ করি, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। আই পেলাম 72, পি হচ্ছে 150, আর হচ্ছে পার্সেন্টেজ কত, 12% বলেছে। সময় আমাদের বার করতে হবে, টি বার করতে হবে, ডিভাইড বাই 100, ঠিক আছে। একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 × 5 = 15। যদি 12 দিয়ে কাটি, 4 × 8 = 48, 5 × 4 = 6 × 72, 3 দিয়ে কাটলে 2, এখানে 2 এখানে 2, 2 দুগুণি 4 গুণ হয়ে যাবে, মানে টি ইজিক্যাল টু সময় ইজিক্যাল টু হবে 2 দুগুণি 4 বছর। বোঝা গেল? তাহলে কত দিনে? 4 বছরে। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পি এর 30% ইজিক্যাল টু কিউ এর 40% হলে কিউ এর মান কত হবে জানতে চাইছে। পি এর 30% মানে 30/100 ইজিক্যাল টু কিউ এর 40% মানে 40/100। তাহলে এখানে একশো কেটে যাচ্ছে, একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকছে হচ্ছে 3p ইজিক্যাল টু 4q, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিউ ইজিক্যাল টু কি বলতে পারি, কিউ ইজিক্যাল টু বলতে পারি 3p/4, ঠিক আছে। আমাদের বলছে কিউ এর মান কত, তাহলে কিউ এর মান বেড়াচ্ছে 3p/4, কিন্তু আমরা অপশানগুলো দেখছি ওগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে। যখন পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে আমরা কী করবো, এখানে সঙ্গে একটা 100 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, যদি 4 দিয়ে কাটি, 4 × 25 = 100, ঠিক আছে। তাহলে 3 × 25 = 75। তাহলে কিউ ইজিক্যাল টু আমার থাকছে হচ্ছে পি ইন্টু 3 × 25 = 75%, মানে হচ্ছে কিউ হচ্ছে পি এর 75%, ঠিক আছে। তাহলে পি এর 75% অ্যান্সার কোথায় আছে, অপশান এতে আছে, দেখো পি এর 75% হচ্ছে কিউ। অপশান এ হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ছাত্রাবাসে প্রতিদিন 30 জন ছাত্রের জন্য কিছু পরিমাণ চাল রাখা ছিল। একদিন কিছু ছাত্র অনুপস্থিত হওয়ায় চাল 6:5 অনুপাতে খরচ হয়। বলছে ওই দিন কতজন ছাত্র উপস্থিত ছিল। তো একদম ইজি কোশ্চেন আছে, 2 লাইনে অ্যান্সার বেরোবে। আমাদের বলছে 4 6:5 অনুপাতে খরচ হয়, মানে কি, মানে হচ্ছে 6-এর জায়গায় 5 খরচ হয়। মানে প্রতিদিন কী হতো, প্রতিদিন 6 খরচ হতো। এই 6 মানে কতজন, এই 6 মানে হচ্ছে 30 জনের জন্য। তার মানে এই 6 ইজিক্যাল টু আমার 30 জন ছাত্রের কথা বলা হয়েছে। তাহলে 6 ইজিক্যাল টু যদি 30 জন হয়, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাবে 5, 5 × 6 = 30। তাহলে আমাদের জানতে চাইছে ওই দিন কত খরচ হয়েছিল। ওই দিন 5 ইউনিট খরচা হয়েছিল, তাহলে 5 মানে কত, 1 মানে 5 হলে 5 মানে হয়ে যাবে 25। তাহলে হয়ে যাবে ওই জন 25 জন ছাত্র উপস্থিত ছিল, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 25 জন। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, আরও একটা ইজি কোশ্চেন আছে, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 750 টাকার 3 বছরের সুদ কত আমরা জানতে পেরেছি। তোরা করো, ইজি আছে, আই ইজিক্যাল টু PRT/100, সোজা বাই 100 করে দাও। 750 টাকা 5% সরল সুদের হারে 3 বছর, ডিভাইড বাই 100 করে দাও। একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 5 দুগুণি 10, আর যাচ্ছে না, 25, 3 25 হচ্ছে, 3 5 15, 5 থেকে 1, 3 7 21 22, 222/2 হচ্ছে, 225/2 হচ্ছে, ভাগ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 112.5 টাকা, ঠিক আছে। অপশান বি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করা হলো। বলছে বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হলো। দেখো আমাদের বলছে একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা, তোমরা ধরলাম একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা হচ্ছে, মনে করো 2x + 1। কি বলছে, এর বর্গ থেকে 1 বিয়োগ করতে, এর বর্গ থেকে 1 বিয়োগ করতে। দেখো
যদি আমরা এটাকে এ প্লাস হোল স্কোয়ার সূত্র বসাই, মানে মান বসাই, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হয়ে যাবে, ডাইরেক্ট করি, 4x² হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস 2ab মানে 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4 এক্স, ঠিক আছে। এখানে -1 থাকছে, ঠিক আছে। তাহলে -1 প্লাস 1 কেটে যাচ্ছে, আমার থাকছে হচ্ছে 4x² প্লাস 4x পরে থাকছে। তাহলে এখান থেকে যদি 4 কমন নিই, থাকবে হচ্ছে x² প্লাস x পরে থাকছে, ঠিক আছে। আমাদের বলছে সর্বোচ্চ কোন পূর্ণ সংখ্যা দিয়ে সেটা ভাগ যাবে। তো এটাকে 4 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, এক্স এর মান যা আসুক না কেন, তো আমার অ্যান্সার হয়ে যাবে 4। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রাম 10 দিনে একটি কাজ করে, যদু 15 দিনে সেই কাজ করে, দুজনে একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? আমরা বলেছিলাম এই টাইপের কোশ্চেন আসলে শর্টকাটে সূত্র ইউজ করবো। এটা আমরা এলসিএম মেথডে করবো না, সবসময় এই সূত্র ইউজ করবো xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এক্স মানে হচ্ছে 10 দিন, ওয়াই মানে 15 দিন, ডিভাইড বাই 10 আর 15 25, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15, 5 দুগুণে 10, মানে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 দিন। তারা দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা 6 দিনে শেষ হয়ে যাবে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। বলছে ট্রেনটি দৈর্ঘ্য তোমায় জানতে চাইছে। দেখো, যখন কোনো ট্রেন কোনো ইলেকট্রিক পোস্ট, কোনো মানুষ বা কোনো গাছকে অতিক্রম করে, তখন কী হয়, ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যখন কোনো সেতুকে অতিক্রম করে বা কোনো ব্রিজ বা কোনো টানেলকে অতিক্রম করে, তখন কী হয়, ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে। তো ইলেকট্রিক পোস্ট যখন অতিক্রম করছে, যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তখন তার টাইম লাগছে 8 সেকেন্ড। আর যখন সেতু অতিক্রম করছে, তখন টাইম লাগছে 20 সেকেন্ড, ঠিক আছে। তার মানে শুধু যদি 64 মিটার অতিক্রম করতো, তাহলে কত সময় টাইম লাগতো? দেখো, 8 থেকে 20 বিয়োগ করো, লাগতো হচ্ছে 12 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 12 সেকেন্ড মানে 264 মিটার 12 সেকেন্ডে যাচ্ছিল। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছিল সেটা বার করে নিই। যদি আমরা ভাগ করি, 12 দুগুণে 24 থেকে 2 24, 12 দুগুণে 24, পার সেকেন্ড এসে 22 মিটার যাচ্ছিল, ঠিক আছে। আমাকে জানতে বলেছে ট্রেনটা দৈর্ঘ্য কত। দেখো, ইলেকট্রিক পোস্টটা যাচ্ছিল 8 সেকেন্ডে, তাহলে 8 সেকেন্ড সমান সমান আমরা কী জানি, ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে এর সঙ্গে আরও 8 গুণ করে দাও, তাহলে আমাদের বেরিয়ে যাবে 8 দুগুণে 16, 6 থেকে 1, 8 দুগুণে 16 থেকে 17, 176 মিটার। এটা হয়ে যাবে আমার ট্রেনটার দৈর্ঘ্য। বোঝা গেল? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ভালো একটা কোশ্চেন আছে। বলছে নিচের রেখাচিত্রটিতে কোনো কোম্পানির 6 বছরের এ এবং বি দুটি ধাতুর খরচ 1000 টনে দেখানো হয়েছে এই ছবিটাতে, ঠিক আছে। বলছে এটা অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, এপাশে কী দেওয়া আছে, এপাশে খরচ দেওয়া আছে, আর এপাশে বছর দেওয়া আছে, ঠিক আছে। আর কোশ্চেন বলছে কত বছরে এ ধাতুর খরচ প্রদত্ত বছরগুলিতে বি ধাতুর গড় খরচ থেকে কম ছিল। দেখো, আমরা প্রথমে দেখো এখানে কী করেছে, এখানে এ ধাতুটাকে কালো দ্বারা ডিনোট করেছে আর বি ধাতুটাকে এই বক্স দ্বারা ডিনোট করেছে, ঠিক আছে। আমরা প্রথমে বি ধাতুর গড় খরচ কত হয়েছে সেটা বের করি। মোট বছর কটা, 1 2 3 4 5 6টা বছর, ঠিক আছে। দেখো, যদি আমরা বি ধাতুর গড় খরচ বার করি, প্রথম বছর কত ছিল, বি ধাতুকে এ দ্বারা ডিনোট করেছে। দেখো, বি ধাতুকে প্রথম বছরে হচ্ছে 15 বছরে হচ্ছে 25 খরচ হয়েছে, ঠিক আছে। 25, সরি এটা ঠিক করে লিখি একটু, 25 প্লাস 16তে কী করে কোথায় হয়েছে, এইখানে হয়েছে, মানে এটা হচ্ছে 20 প্লাস 17তে হয়েছে, 17তে এখানে আছে মানে এটা 20, 18তে হচ্ছে এখানে, এখানে মানে হচ্ছে এই আসছে, মানে দেখো এটা 25 আর 30-এর মাঝখানে আছে। আচ্ছা, 25 আর 30-এর মাঝখানে আছে মানে কত, দেখো সবগুলো 5 5 করে বেড়েছে, ঠিক আছে। তার মানে 5-এর অর্ধেক করে দাও মানে আড়াই, তাহলে 25 থেকে আরও আড়াই যোগ করে দাও, মানে হয়ে যাবে 27.5, 27.5, ঠিক আছে। তারপর কত আছে, 2019, 2019ও সেই একই আছে, মানে 27.5 হয়ে যাবে আরেকটা, 27.5 প্লাস 20 কত আছে, 20 আছে হচ্ছে এই ওপরে আছে, আচ্ছা হচ্ছে 30 থেকে ওপরে আছে, মানে 30 আর 35-এর মাঝখানে হয়ে যাবে, মানে 30-এর সঙ্গে আরও আড়াই যোগ, মানে 32.5। বুঝতে পারলে? কত গড় বার করতে বলেছে,
তো ডিভাইড বাই 6 করে দাও, মানে মোট 6টা বছর আছে, ঠিক আছে। তাই এই যে যোগ করলে কত আসবে দেখবা, যোগ করলে আসবে হচ্ছে 152.6 আসবে, ঠিক আছে। ডিভাইড বাই 6 করলে আমার আসবে হচ্ছে 25.4 আসবে। এটা হচ্ছে 1000 টন, 1000 টন। এইবার আমাদের দেখতে হবে এই এ ধাতুটা কোন কোন বছরে এই 25.4-এর থেকে কম আছে, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। সেটা আমাদের কোশ্চেনে বলেছে। দেখো দেখা যাক, আমরা এক এক করে দেখি। এ ধাতু বলেছে, যদি আমরা দেখি, দেখো এ ধাতু হচ্ছে এখানে আছে, প্রথম বছর কোথায় আছে, প্রথম বছর আছে 20-তে আছে, তার মানে 25.4 থেকে কম আছে, তার মানে 2015 সালটাকে আমরা নেব, 2015 সালটাকে নিলাম। তারপর 2016 সাল, 2016 সালে কোথায় আছে, 2016 সালে আছে 15-তে, মানে এটাও আমরা নেবো, 2016 নেবো। 25.4 থেকে যত কম আছে সবগুলো নেবো, ঠিক আছে। 2017-তে কোথায় আছে, 2017-তে আছে পুরো 25-এ আছে, পুরো 25-এ আছে, মানে 25.4 থেকে তো কম আছে, তার মানে এটাকেও নেবো, 2017 টাকাও নেবো। তারপর 2018 দেখো, 2018-তে কোথায় আছে, 2018-তে আছে এইখানে আছে, মানে 30-এ আছে 2018-তে, ঠিক আছে। তাহলে 2018 টাকা আমরা নেবো না, ঠিক আছে, 2018 আমরা নেবো না। 2019 কোথায় আছে, 2019-এ দেখো কোথায় আছে, 25-এ দেখো নিচে আছে এটা, তাহলে এটা নেবো, 2019 নেবো। 2020 কোথায় আছে, 2020 এখানে আছে, এটা 25-এর নিচে আছে, দেখো 20 পরে আছে, তার মানে 2020টাও নেবো। আমাদের সেটাই কোশ্চেন করেছিল, কত বছরে এ ধাতুর খরচ প্রদত্ত বছরগুলিতে বি ধাতুর গড় খরচ থেকে কম ছিল, কত বছরে, 15, 16, 17, 18, সরি 18 নেই, 19, 20, মানে 1, 2, 3, 4, 5, মোট 5টা বছরে, ঠিক আছে। তাহলে অপশান ডি আমার অ্যান্সার হয়ে যাবে 5 বছরে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন ছিল, কিন্তু খুবই টাইম খাই এই কোশ্চেনগুলো, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার যোগফল 10, তাদের গুণফল 21, তাদের অনন্যকে যোগফল কত দিয়েছে। তো আমরা ধরে নিলাম দুটো সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। তাদের যোগফল বলছে 10, গুণফল বলছে মানে এক্স ওয়াই ইজিক্যাল টু বলছে 21। জানতে যাতে অনন্যকে যোগফল, অনন্যক মানে হচ্ছে 1/x প্লাস 1/y, যোগফল জানতে গেছে, তো এটা মানে হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই প্লাস এক্স। তাহলে মনে বসাও, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস এক্স একই কথা, হয়ে যাবে 10 বাই এক্স ওয়াই হচ্ছে 21, এটাই আমাদের অ্যান্সার, 10/21 কোথায় আছে, অপশান বিতে আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়, যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়, তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত জানতে চাইছে। দেখো, সে প্রথম মাসে যা জমিয়েছে দ্বিতীয় মাসে তার থেকে 50% বেশি জমিয়েছে, তার ধরে নিলাম সে প্রথম মাসে x টাকা জমিয়েছে, প্লাস তার পরের মাসে কী করছে 50% বেশি জমিয়েছে, মানে এক্সের 50% বেশি মানে কি, 50% বেশি মানে হচ্ছে 100-র সঙ্গে 50 যোগ, মানে 150%, 150% মানে 150/100, ঠিক আছে। এই ইজিক্যাল টু কত হয়েছে, তার হয়েছে 80 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে এক্স এর মান বার করা হয়ে যাবে অ্যান্সার। দেখো যদি আমরা সমাধান করি, কী হচ্ছে, লসাগু হচ্ছে 100, তাই থাকছে হচ্ছে 100x প্লাস 150x ইজিক্যাল টু 80, তাহলে হয়ে যাচ্ছে 250x, আর এটা 100-র অবশ্যই গুণ হয়ে যাবে, আচ্ছা গুণ করতে হবে না, থাক এখানে নিচেই পড়ে থাক, ইজিক্যাল টু 80, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি, ডাইরেক্ট কাটাকাটি করি, এখান থেকে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 25 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 16 80, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকছে, এক্স ইজিক্যাল টু পড়ে থাকছে এখানে 2 আর পাশে 16, মানে 16 2 32, বোঝা গেল। তাহলে সে প্রথম মাসে 32 টাকা সঞ্চয় করেছিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে। তো ইজি কোশ্চেন, এখানে সুদ বলে দিয়েছে, মানে আই বলে দিয়েছে 135 টাকা, ইজিক্যাল টু পি কত 450, কত হারে আমাদের বার করতে হবে, টি আমাদের 5 বছর, বার করো আর বার করো। যদি আমরা কাটি, শূন্য কাটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 নং 45, 5 2 10, 9 দিয়ে কাটলে 9 1 9,
4 45, 5 9 45, 15 থাকছে, 5 দিয়ে কাটলে 3, তাহলে আর ইজিক্যাল টু কি পড়ে থাকছে, 3 দুগুণি 6%। বোঝা গেল? আমাদের কত সরল কথা বলেছে, 6%। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 375 টাকা প্রতি ডজন হিসাবে ভেঙ্কট 20 ডজন খেলনা কিনেছে। বলছে সে প্রতিটি খেলনা বিক্রি করেছে 33 টাকায়, তাহলে সে কত শতাংশ লাভ করেছে জানতে গেছে। দেখো আমাদের বলছে 375 টাকা প্রতি ডজন হিসাবে 20 ডজন খেলনা কিনেছে, আর প্রত্যেকটা খেলনা বিক্রি করেছে 33 টাকায়। তোমরা কাজ করি, প্রত্যেকটা খেলনাকে কস্ট প্রাইস বার করে নিই, সিবি বার করে নিই। দেখো বলছে 375 টাকায় কটা খেলনা কিনেছে, 1 ডজন, প্রতিটা ডজন খেলনার দাম 375 টাকা, তাহলে প্রতিটা খেলনার দাম কত হয়ে যাবে, ডিভাইড বাই 12 করে দাও, ভাগ করলে 3 12 36, হাতে 1 15, 12 1 12, হাতে 3.30, 12 দুগুণে 24, 6 60, 5 12 60। তাহলে প্রতিটা খেলনার কস্ট প্রাইস হচ্ছে 31 টাকা 25 পয়সা। আচ্ছা প্রতিটা খেলনা বেচেছে কত, 33 টাকা, মানে সেল প্রাইস হচ্ছে 33 টাকা। ঠিক আছে, তাহলে তার লাভ কত, 33 থেকে 31 25 টাকা বিয়োগ করো, তাহলে লাভ বেরিয়ে যাবে। তার মানে থাকছে হচ্ছে 25 এখানে থাকবে, 75 থাকবে লাস্টের দিকে, 1 বেশি 32 আর 1 33, মানে 1 টাকা 75 পয়সা তার হচ্ছে লাভ প্রতিটা খেলনায়। ঠিক আছে, আমার জানতে হয়েছে শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ করতে কী করতে হয়, ডিভাইড বাই কস্ট প্রাইস, মানে 31.25 ইন্টু 100। ঠিক আছে, তুলো পয়েন্ট তুলো, দুটো পরে পয়েন্ট, দুটো পরে পয়েন্ট তুলে দিলাম। ঠিক আছে, এবার কাটো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে 3 5 15, 25, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 6 30, 1 12, 5 দুগুণে 10 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 1 5, 12, 5 দুগুণে 10, 5 5 25। যদি কাটি 25 থেকে ডাইরেক্ট, 25 থেকে গেলে 5 25 125, 25 থেকে গেলে 4 25 125, 4 25 100। ঠিক আছে, তাহলে থাকছে কত উপরে, 4 7 28 থাকছে ওদিকে, আর নিচে থাকছে 5। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাঙাই, 3 5 5 5 25, এটাকে 3.05630, মানে আমার দাঁড়াচ্ছে 5.6% তার লাভ হচ্ছে। ঠিক আছে, দেখো অপশান বিতে আছে 5.6%, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। শতকরা তার 5.6% লাভ হচ্ছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, সেটা সমাধান চেয়েছে। আচ্ছা কত, 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 মাইনাস 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3 ডিভাইড বাই আমার দেওয়া আছে কত, 0.888 আর 0.666। তো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দিই, মানে দেখো প্রত্যেকটা 3 টাকা আছে, মানে এর থেকে 2 এর থেকে 2 এর থেকে 2, মানে টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। কিউব দিয়ে যদি কমন নিয়ে নিই, তাহলে আমার থাকবে দেখো 2 দিয়ে ভাগ হলে 4 দুগুণে 8, মানে 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 মাইনাস 3 দুগুণে 6, মানে 0.3 ইন্টু 0.3। ঠিক আছে, তাহলে ওপরটা নিচেটা কেটে যাচ্ছে, এটা পুরোপুরি কেটে যাচ্ছে, এটা পুরোপুরি কেটে যাচ্ছে, আমার থাকছে হচ্ছে 1/2 টু দি পাওয়ার কিউব, মানে হচ্ছে 1/8। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার পয়েন্টে দেওয়া আছে। আচ্ছা দাও, 1/8 মানে হচ্ছে 1.125। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার 0.125, সরি 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 হয়ে যাবে 0.125। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে √15625 ইজিক্যাল টু 125 হলে আমাকে এটা সমান কত জানতে বলেছে। দেখো এটা হচ্ছে যখন রুটের মধ্যে 2 ঘর দশমিক সরে তখন বাইরে 1 ঘর দশমিক সরে। ঠিক আছে, এটা মনে রাখবে, সেই অনুযায়ী আমরা সলভ করবো এটাকে। তো প্রথমে কি আছে, √15625, মানে দেখো 2 ঘর দশমিক সরে এসছে, তাহলে এটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, 12.5, মানে 1 ঘর দশমিক সরলো। ঠিক আছে, প্লাস এখানে দেখো 2 আর 2 4টে দশমিক সরেছে, মানে আমাকে এখানে 2 ঘর দশমিক সরবে, মানে 125 এর মধ্যে 1.25 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 2 ঘর 4 ঘর 6 ঘর দশমিক সরেছে, মানে পুরোপুরি আগে চলে আসবে, মানে 0.125, 3 ঘর দশমিক সরেছে। ঠিক আছে, এটা যোগ করে দাও, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো লাস্টে 1 to 5 3টে সংখ্যা আছে, তো দুটো সংখ্যা অ্যাড করে নাও সুবিধার্থে তোমার।
5 0 0 5 থাকলো 2 5 7 7 7 থাকছে 1 আর 2 এর 3 3 আর 5 8, ঠিক আছে। পয়েন্ট কি থাকছে এখানে 1 এখানে 12 মানে 13 থাকছে, হচ্ছে হয়ে যাবে 13.875, ঠিক আছে। 13.875 অপশানে দেখো, অপশানে 8 8 আছে, তাহলে আমাদের এটাকে 13.88 লিখে দিই। 875 আছে, রাউন্ড অফ করলে 880 চলে আসে, ঠিক আছে। তাহলে অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে এর থেকে গসাগু নির্ণয় করতে। খুব ভালো কোশ্চেন। দেখো দেখো এই সেটে রয়েছে কি 3 টু দি পাওয়ার 3 আছে, সরি 3 টু দি পাওয়ার 3, এখানে দেখো 3 টু দি পাওয়ার 3 এবং গুণ 3 টু দি পাওয়ার 5 দেওয়া আছে। কনফিউজ করার জন্য দেওয়া আছে, মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মানে কত, আমরা বলতে পারি না এটা 3 টু দি পাওয়ার 7 টোটালি, বলতে পারি তো এটা মানে। আর এখানে আছে 3 টু দি পাওয়ার 3, তাহলে কমন পোর্শন কোনটা, আমাদের গসাগু বার করতে গেছে, সব থেকে ছোটোটা হয়ে যাবে, মানে আমার এখানে 3 টু দি পাওয়ার 3 হয়ে যাবে এর গসাগু, ইন্টু তারপর দেখো কি আছে এখানে 5 এর কিউব আছে, এখানে 5 এর স্কোয়ার আছে, মানে 5 শুধু 5 আছে, তাহলে কি হয়ে যাবে শুধু 5টা হয়ে যাবে, ইন্টু 5 ইন্টু 6 এর কি আছে 6 এর কিউব, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার কিউব, মানে ছোটো কোনটা 6 টু দি পাওয়ার কিউব, মানে হয়ে যাবে 6 টু দি পাওয়ার কিউব। বোঝা গেল, এগুলো আমরা গসাগু। সলভ করো, 3 কিউব মানে 27 ইন্টু 5, 6 কিউব মানে হয়ে যাবে 216, ঠিক আছে। তাহলে 27 ইন্টু 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 আর 30 শূন্য হয়ে থাকে 3, 5 একে 5 আর 3 8, 5 দুগুণে 10, 1080, 1080কে যদি আমরা 27 দিয়ে গুণ করি কত হচ্ছে 7 শূন্য শূন্য, 7 আর 56, 7 একে 7, 2 দিয়ে গুণ করো 2 শূন্য শূন্য, 8 দুগুণে 16, 2 একে 2, ঠিক আছে। যোগ করলে হচ্ছে 0 6, 5 আর 6 11, 1 থেকে 1, 8 আর 1 9, 29160 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান দেখো বিতে আছে 29160, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি পরীক্ষায় পাস করার জন্য 42% নম্বর পেতে হবে। বলছে মোট নম্বর যদি 450 হয় তাহলে পাস জন্য কত নম্বর পেতে হবে। দেখো একদম ইজি কোশ্চেন দেওয়া আছে, আমরা ভাবি এই টাইপের কোশ্চেনের পরীক্ষা দেয়, আমরা করে যাই অনেক কঠিন কঠিন কোশ্চেন ট্রাই করে যাই, এইসব কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। আমাদের বলছে 450 নাম্বার টোটাল নাম্বার আর 42% পাস নম্বর, ব্যবহার করে দাও 42% কত হয়, শূন্য কাটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 21, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে 189 নাম্বার হচ্ছে 5 নম্বর, অপশান এতে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 25, 31 এবং 41 জন শিক্ষার্থীর 3টে ব্যাচের গড় নাম্বার যথাক্রমে 20, 26 এবং 56। বলছে তাহলে সকল পরীক্ষার্থীর গড় নম্বর নির্ণয় করুন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে 2 দশমিক স্থান পর্যন্ত হবে। তো ইজি কোশ্চেন আছে, ক্যালকুলেশন করতে হবে, গুণ করো যোগ করো করে ভাগ করো। 25 জনের কি আছে গড় নাম্বার 20 আছে, প্লাস 31 জনের গড় নাম্বার কত আছে 26, প্লাস 41 জনের কত আছে 56, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ব্যাচের কত সংখ্যা, মানে 25 যোগ 31 যোগ 41, এটা গুণ করে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে তোমরা করে দাও, আমার রেজাল্ট দেওয়া থাকলো, করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানো, ঠিক আছে। রেজাল্ট থাকছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। বলছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হচ্ছে জানতে বলেছে। দেখো এই অঙ্কটা সবথেকে সোজা নেমে করা যাচ্ছে, যদি এক্স না ধরে করতে চাও। আমাদের বলছে তাদের পূর্বের গড় 4 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর 20তম ইনিংসের বলছে 110 রান করেছে, তাহলে 19তম ইনিংসে মোট গড় রান কত বেরিয়েছে, গড় বৃদ্ধি পেয়েছে কত, ইন্টু 4 করে দাও, ঠিক আছে। 4 19 76,
ঠিক আছে, এত বৃদ্ধি পেয়েছে। আর সে 20তম ইনিংসে 110 রান করেছে। এই 110 থেকে এই 76 বিয়োগ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে তার 20তম ইনিংসের পর তার গড় রান কত হবে। বিয়োগ করো, 6 আর 4 10, এ থেকে 1, 8 আর 3 11, মানে 34। এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের 20% ভোট দেয়নি। প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছেন। বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। মোট ভোটের বলতে এখানে কত প্রদত্ত ভোটের কথা বলা হয়েছে, ঠিক আছে, মানে যত ভোট পড়ে তার উপরে। তা মোট ভোটের 20% দেয়নি, তার টোটাল যদি ভোট 100% হয়ে থাকে তার মধ্যে 20% ভোট দেয়নি, তাহলে দিয়েছে কত, 80% ভোট দিয়েছে। সেই ভোটের আবার 65% পেয়েছে, তো সেটাই আমার জানতে চাইছে যে কত পার্সেন্ট তাহলে ভোট পাচ্ছে। তাহলে 65 বার করে দাও, তাহলে আনসার বেরিয়ে যাবে। শূন্য কাটা শূন্য কাটা, ডাইরেক্ট কাটো, 20 দিয়ে কাটো ডাইরেক্ট। 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 13 65, তাহলে হয়ে যাবে 4 13 52, 52%, ঠিক আছে। তাহলে সে মোট ভোটে শতকরা 52% পেয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সুমনা একটি দ্রব্য চৈত্র সেলে কিনলে 25% ছাড় পায়, আর নগদ মূল্যে কিনলে 20% আরও ছাড় পায়। তবে নগদ মূল্যে চৈত্র সেলে ওই জিনিসটি কিনলে সে কত ছাড় পাবে। দেখো দুবার কনজিকিউটিভ ছাড় আছে, 25% একবার, একবার 20% একবার, ঠিক আছে। তবে ধরি দ্রব্যটার দাম ছিল 100 টাকা, তার 20% ছাড় পেয়েছে, 25% ছাড় পেয়েছে প্রথমে সেলের জন্য, তাই থাকছে কত 75। তার উপর সে নগদ মূল্যে ছাড় পাচ্ছে 20%, তাহলে আরও যদি 20% ছাড় পায় তাহলে কত হয়, 75-এর 20% মানে হচ্ছে 15, তাহলে এর থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত 0 60, মানে 100 টাকার মালটা সে কত পাচ্ছে 60 টাকায় পাচ্ছে। তাহলে কত পার্সেন্ট লাভ ছাড় পাচ্ছে, 40% ছাড় পাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 40%। যদি তোমরা সূত্রের সাহায্যে করতে যাও, একটা সূত্র বলেছিলাম এর জন্য, দেখো যেহেতু দুটোই ছাড় পাচ্ছে সে তো মাইনাস এ মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই 100, এই সূত্রটা ইউজ করতে পারো। দুটো ছাড় আছে কত, একটা হচ্ছে 25%, মাইনাস 25, একটা হচ্ছে মাইনাস 20, প্লাস 25 ইন্টু 20 ডিভাইড বাই 100। যদি আমরা কাটি, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 5, তাহলে থাকছে হচ্ছে মাইনাস 25 আর মাইনাস 20 যোগ করলে মাইনাস 45, প্লাস এখানে 5 আছে, তাহলে 45 থেকে 5 বিয়োগ করে এখানে মাইনাস, তাহলে মাইনাস 40 হচ্ছে, মাইনাস 40%। মাইনাস মানে হচ্ছে জানি আমরা ছাড়, মাইনাস মানে ছাড় ডিনোট করে, তাহলে ছাড় হচ্ছে 40%। অপশান বি। বোঝা গেল? এই ছিল আচ্ছা 20টা কোশ্চেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।